আমি মিতা। এই তো মাত্র 15 দিন হলো আমার বিয়ে হয়েছে। নতুন সংসার, নতুন মানুষ, নতুন একটা জীবন। ভয়ও ছিল, আশাও ছিল কেমন হবে নতুন পরিবারটা। কিন্তু ভাগ্য যেন আমার মনের ইচ্ছাই পূরণ করেছে। খুব ভালো পরিবারে বিয়ে হয়েছে আমার। আর স্বামীও খুব ভালো একজন মানুষ। ওর নাম নিখিল। নিখিলরা 2 ভাই। ছোট ভাই এখনো পড়াশোনা করছে। আমার শ্বশুর শাশুড়িও খুব ভালো মানুষ। আমার শ্বশুর মশাইয়ের একটা জামা কাপড়ের দোকান আছে, যেটা আমার শ্বশুর মশাই আর নিখিল মিলে চালায়। তবে বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই ও বাড়িতেই থাকে। দোকানে এখনো নিখিলের নিয়মিত যাওয়া শুরু হয়নি। মাঝে মাঝে কিছুক্ষণের জন্য যায়, আবার ফিরেও আসে। সারাদিন আমার শ্বশুরমশাই দোকানে থাকেন। দুপুরের খাবার শাশুড়ি মাই দোকানে গিয়ে দিয়ে আসেন। বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ই নিখিল আমার আশেপাশেই থাকে। ঘরের প্রতিটা কাজে আমাকে সাহায্য করে। প্রথম দিকে এসব ভালোবাসা মনে হলেও ধীরে ধীরে আমি টের পেতে শুরু করলাম, ভালোবাসা আর সন্দেহের মধ্যে একটা পাতলা রেখা আছে, আর নিখিল কখন যেন সেটা পেরিয়ে যাচ্ছে। একদিন আমি বললাম, এভাবে সারাদিন আমার পেছনে পেছনে থাকাটা ভালো দেখায় না। এবার তুমি দোকানে যাওয়া শুরু করো, না হলে বাবা মা ভাববেন আমি তোমাকে কন্ট্রোল করছি। তখনও বলল, না না, তেমন কিছু হবে না, এসব নিয়ে তুমি চিন্তা করো না। একদিন সকালে আমি বাথরুমে স্নান করতে গিয়ে দেখি জলের কলটা খারাপ হয়ে গেছে। তাই আমি নিচের বাথরুমে যাই স্নান করতে। নিখিল তখনও ঘুমাচ্ছিল। আমি বাথরুমে ঢোকার কিছুক্ষণ পরেই ও উঠে বাইরে এসে দরজার ওপার থেকে ডাকতে লাগলো, মিতা, তুমি কি ভেতরে আছো? আমি বললাম, হ্যাঁ, আমাদের বাথরুমের কলটা খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে এসে স্নান করছি। আমি অবাক হলাম এটা দেখে। যতক্ষণ না আমি স্নান করে বেরোলাম, ও দরজার বাইরেই দাঁড়িয়েছিল। সেই দিনের পর থেকে এটা রোজকার অভ্যাসে পরিণত হলো। আমি যদি নিচের বাথরুমে যাই, ও তখন বাথরুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, ঠিক যেন কেউ পাহারা দিচ্ছে। একদিন রাজীব বাথরুমে স্নান করছিল, আর তখনই কুরিয়ারওয়ালা আসে। বাড়িতে তখন আর কেউ ছিল না, তাই আমি দরজাটা খুলি। আমি ওনার সাথে কথা বলছি, হঠাৎ দেখি নিখিল তোয়ালে পরেই ছুটে এলো আর চিৎকার করে বলল, তুমি ভেতরে যাও। লোকটা চলে যাওয়ার পর ও এসে আমায় বলল, এভাবে অচেনা লোকের সঙ্গে কথা বলা নিরাপদ নয়। তোমাকে এই কথাটা মাথায় রাখতে হবে। এই ঘটনার পর থেকে আমি আরও অনেক কিছু লক্ষ্য করতে থাকি। বাইরে খেতে গেলে আমি কার দিকে তাকাচ্ছি সেটা দেখে। এমনকি আমার ফোনও মাঝে মাঝে চেক করে দেখে আমি কাকে ফোন করি, কি মেসেজ আসে আমার ফোনে। সব কিছুই ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এমনকি একদিন শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ হলে উনি নিখিলকে দোকানে যেতে বললে ও সোজা না করে দিল। এই সব দেখে আমি বুঝলাম, এবার কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই। এইভাবে তো চলতে দেওয়া যায় না। রাতে ওর পাশে শুয়ে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা নিখিল, আমি কি তোমার পছন্দ মতন স্ত্রী হতে পেরেছি? ও হেসে বলল, তুমি আমার জীবনের সেরা উপহার। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে বিশ্বাস করো? ও একটু থেমে বলল, হ্যাঁ, কিন্তু এসব কেন বলছো? আমি বললাম, তুমি যেটা করছো সেটা ঠিক আমার ভালো লাগছে না। আমি এমন একজনকে স্বামী হিসাবে চেয়েছিলাম, যে আমাকে অনেক ভালোবাসবে, আর তুমি ঠিক তাই। কিন্তু তুমি একটু বেশি পজেসিভ। তুমি কি মনে করো
আমি কি তোমার বিশ্বাস ভাঙব? আমার উপর এত সন্দেহ কেন? রাজীব বলল, না তেমন কিছু না। তখন আমি বললাম, তুমি আমার জন্য সেরা স্বামী, কিন্তু তোমাকে নিজের উপর একটু কন্ট্রোল রাখতে হবে আর আমার উপর বিশ্বাস রাখতে হবে। না হলে এটা আমাদের সম্পর্কের মধ্যে ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে। আমি জানি এটা সহজ নয়, কিন্তু তুমি একটু একটু করে বদলানোর চেষ্টা করো। আমি তোমার পাশে আছি। নিখিল আমার কথার কোনো উত্তর না দিয়েই চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল। পরের দিন সকালে আমি ওকে ঘুম থেকে ডেকে বললাম, আজ তুমি দোকানে যাবে আর খাওয়ার আগে বাড়ি আসবে না। আমি তো বাড়িতেই আছি, দরকার হলে ফোন করো। ও প্রথমে যেতে চাইছিল না, শেষে অনেক কষ্টে ওকে রাজি করালাম। তবে আমার মনে এই প্রশ্নটা থেকেই গেছিল যে ও কেন এমন করত। কিন্তু কথাটা নিয়ে যে কার সাথে আলোচনা করব বুঝতে পারছিলাম না। একদিন আমার পিসি শাশুড়ির মেয়ে আমাদের বাড়িতে আসলে আমি ওকে সব কথা খুলে বললাম, কারণ ওর সাথে আমার বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছিল। ওই তখন সবটা আমাকে বলল। আসলে আমাদের বিয়ের আগে নিখিলের একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। ওদের দুজনের বিয়েও ঠিক হয়ে গেছিল। তবে আশীর্বাদের আগের দিন জানা গেল মেয়েটি অন্য একজনের সাথে পালিয়ে গেছে। এই খবরটা শোনার পর নিখিল খুব ভেঙে পড়েছিল। ও তো ঠিকই করে নিয়েছিল, কোনোদিনও বিয়েই করবে না, কারণ মেয়েদের ওপর থেকে ওর বিশ্বাসটাই উঠে গেছিল। তারপর ওর মায়ের শরীরটা খারাপ হলে তখন অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বিয়ের জন্য রাজি করানো হয়। এবার আমি বুঝতে পারলাম নিখিল কেন আমাকে সব সময় চোখে চোখে রাখত। কারণ ওর মনের মধ্যে একটা ভয় ছিল, যেটা থেকে ও বেরিয়ে আসতে পারছিল না। আজ প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু আজও আমি ওকে ঠিক করার চেষ্টা করছি। আমি কখনো আদর করে, কখনো রাগ করে ওর স্বভাব একটু একটু করে বদলানোর চেষ্টা করছি। আমি মনে করি একজন স্ত্রী যদি নিজের স্বামীকে না বোঝে তাহলে আর কে বুঝবে। আমি অনেকটা বদলে ফেলেছি ওকে। কথা বাড়িয়ে ঝগড়া না করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটাই ভেবেছি আমি। আমরা দুজনে একটা কথা ঠিক করেছি, আমাদের মনের মধ্যে যদি কিছু চলে আমরা একে অপরকে জানাবো, মন খুলে কথা বলবো। কারণ কথা না বলে চুপ করে থাকাই অনেক সমস্যার জন্ম দেয়। আজ নিখিল আগের মতোই আমাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসায় এখন বিশ্বাসের ছায়া আছে। আর আমি আজও ওর পাশে আছি, কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, বরং বদলাতে শেখানো। বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।